একেবারে অল্প বাজেটের মধ্যে আপনার যদি গাড়ির প্রয়োজন হয়, বলতে চাই আপনার জন্য রেডি গাড়ি আছে মাশাআল্লাহ, তাও কিন্তু আবার স্মার্ট কার্ড মালিক। সানরুফ সহ কেয়া স্পোর্টস গাড়ি পেয়ে যাচ্ছেন একেবারে অল্প টাকা প্রাইজের মধ্যে। 6 মডেলের এক্স করোলা, বাজেট সীমিত ইনশাআল্লাহ। এক্সটেল পেয়ে যাচ্ছেন, আবার পেয়ে যাচ্ছেন প্রোবক্স, আবার পেয়ে যাবেন 100 সিরিজের গাড়ি। এই গাড়িগুলো কিন্তু বাজেট হিসাবে তুলনামূলক কম থাকবে। আমরা এখন যে গাড়িটা দেখবো এটা হচ্ছে একটা ডক্টর ইউজ এসালেট ক্যারেট গাড়ি। এই গাড়িটার মডেলটা ভাইয়ের কাছ থেকে জানতে চাই। ভাইয়া এই গাড়িটার মডেল কত? 97 মডেলের গাড়ি। আবার ডক্টর সাহেবের নিজের স্মার্ট কার্ড, নিজে স্মার্ট কার্ড, নামটা সাথে 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 সাথে। আর এটা তো তেলে চালিত গাড়ি, তাই না? জি মাশাআল্লাহ, এখনো তেলে চলতে আছে। আর চাকা রিম গুলো দেখতে পারেন আপনারা, চমৎকার। 4টা চাকা রিম সহ একেবারে নতুনের মতো আছে। আচ্ছা, ভিতরের দিকে কি অবস্থা আমরা একটু ডোরটা খুলেই দেখাই দিই। এটাতে কিন্তু উডেন আছে মাশাআল্লাহ, উডেন করা। আবার অল অপশন অটো আছে, তাই না? অল অপশন অটো। এই যে গিয়ার অটো পেয়ে যাচ্ছেন, আবার দরজা গ্লাস অটো পেয়ে যাচ্ছেন। সিলিংটাও বেশ ভালো। আমরা যদি একটু ফ্ল্যাশ দিয়ে দেখাই দিই, দেখেন একটা ফ্রেশ সিলিং পেয়ে যাচ্ছেন। আর সিট কভারটা তো মেবি নতুন করা হচ্ছে, নতুন করা। আমরা যদি পিছন দিক থেকে দেখাই, দেখেন গ্লাসগুলো একটু দেখে রাখেন আপনারা। এই যে ডক্টর সাহেবের স্টিকারটা কিন্তু এখনো গাড়িতে আছে। এবং এটা যদি আপনারা পিছন দিকে দেখেন যে স্পয়লারটা আছে, সেটাও কিন্তু ইনটেক। ব্যাকডোরটা একটু খুলে দেখানো যাবে, যেহেতু তেলের গাড়ি। এই যে দেখেন পিছনের স্পেসটাও কিন্তু মোটামুটি ভালোই থাকছে। মানে যারা একটা ছোট গাড়ির মধ্যে ভালো একটা সার্ভিস চাই, এই গাড়িটা দেখলে সেটা কিন্তু তারা পেতে চলেছে। 5টা সিট পাবে টোটাল। পার্সোনাল চালাতে পারবে, বাচ্চাদের স্কুল ডিউটি, নিজের পার্সোনাল ইউজ। আবার অনেক আপুরও আছে যারা একটা পার্সোনাল গাড়ি রাখতে চায় নিজেদের যাতায়াতের জন্য, তারাও কিন্তু এই গাড়িটা ড্রাইভ করতে পারে। মানে চালানোর জন্য তো খুবই ইজি, তাই না? আচ্ছা, এই গাড়িটা কত টাকা বাজেট হলে বিক্রি হবে সেটা যদি আমাদের বলেন। দাম কত এটা? 5,30,000 টাকা। 5,30,000 টাকা। তারপরে আসলে পরে কিছুটা মানে এটা ফিক্সড প্রাইস না, আলোচনা করা যাবে। রেজিস্ট্রেশন হচ্ছে 2002, তাই না? আমরা যদি এখানে দেখি, দেখেন আপনাদের জন্য এক্স করোলা সিরিজের গাড়ি আছে। 6 মডেল, 9 রেজিস্ট্রেশন, 1500 সিসি, বাইরে বেস ভিতরে বেস। এবং এটা কিন্তু স্মার্ট কার্ড মালিক, 14 অ্যানিভার্সারি গাড়ি। চাকা রিম গুলো দেখেন নতুনের মতো আছে মাশাআল্লাহ। এই গাড়িটার দাম কত? 13,70,000 টাকা। 13,70,000 টাকা। স্ট্যান্ডার্ড কথা বলা যাবে। এই এক্স করোলার বাজেটে আপনার যদি এক্সটেল গাড়ি লাগে, আপনার জন্য আজকে আছে ইনশাআল্লাহ নিসান এক্সটেল। 2008 মডেল, রেজিস্ট্রেশন কত সালে? 14তে না? দেখেন প্রজেকশন লাইট, নাম্বার প্লেট ওকে আছে। আমরা এটা কিন্তু তেলে চালিত গাড়ি। এটার দাম কত রাখা যাবে? এটার দাম 13.5 লাখ টাকা। 13.5, মানে এটার চাইতে 20,000 টাকা কম। 20,000 টাকা। তারপর আবার জিপ গাড়ি। আচ্ছা, এই পাশ থেকে যদি দেখা একেবারে অল্প বাজেটের মধ্যে, মানে বাইকের বাজেটের মধ্যে যদি আপনি প্রাইভেট খোঁজেন, আপনার জন্য আছে অল পাওয়ার 100। এটা হচ্ছে 92 মডেলের গাড়ি। রেজিস্ট্রেশন হচ্ছে 97তে, চাকা রিম গুলো ওকে আছে, কালার ওকে আছে। আমি একটু ডটটা খুলে দেখাই, দেখেন এটাও কিন্তু অল অপশন অটো পেয়ে যাচ্ছে। আর এটাতে আবার সিএনজি করা আছে, তাই না? জি। তো এটার বাজেট কত রাখা যাবে রবিউল ভাই? 4 লাখ টাকা হাসান ভাই। 4 লাখ টাকা। তারপরে চাইলে কাটসাট করে একটু করা যাবে। তো যে ফোন নাম্বার গুলো দেওয়া আছে, এগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে। আর আসতে হবে হচ্ছে পুরান ঢাকা লালবাগ। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যে আপনার শিক্ষা বোর্ড আছে, বোর্ডের ঠিক পিছনে। তো এর বাইরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপে নক দিলে তো লাইভ লোকেশন শেয়ার করা যাবে, তাই না? তো যারা ভিডিওটা দেখলেন, একটা কথাই বলতে চাই, এই গাড়িগুলো যদি আলাদা করে আরো ভিডিও চান, অল ভিডিওতে চলে যেতে পারেন, অথবা ভাইদের নক দিতে পারেন। সেই পর্যন্ত দেখা হচ্ছে আবারও। আসসালামু আলাইকুম।